আকাশে হবে, জমিনে কোনো পরিকল্পনা না, আকাশের পরিকল্পনা। শামবাসী অর্থাৎ ফিলিস্তিনবাসী, জর্ডান, লেবানন, সিরিয়া, ইরাকের অংশবিশেষ, কুর্দিস্তানের অংশবিশেষ, তুরস্কের অংশবিশেষ, এই পুরো অঞ্চলের অধিবাসীদেরকে দিয়ে আল্লাহ মার খাওয়াবেন গোটা পৃথিবীর যাদের থেকে তিনি মার খাওয়াতে চান। এখন এখন ইসরায়েলিরা মার খাচ্ছে, তাদের অবস্থা এখন একেবারে করুণ, ওদের রাষ্ট্র ভেঙে যাওয়ার উপক্রম, ভেঙে যাবেও, মার খাচ্ছে। মারটা আমরা বাহ্যিক দেখছি যে ফিলিস্তিনিরা দিচ্ছে, আসলে আল্লাহ দিচ্ছে মারটা। এই মারের পিছনে মূল শক্তি এবং পরিকল্পনা আল্লাহ তাআলা, উনি মার খাওয়াচ্ছে। তো আজকে যে সিরিয়ার যে বিজয়টি হয়েছে, এটা মূলত বাংলাদেশেরও বিজয়। বাংলাদেশের ফ্যাসিবাদ যেভাবে বিদায় হয়েছে, বাংলাদেশি স্টাইলেই সিরিয়ার ফ্যাসিবাদও দূর হয়েছে, পালিয়ে গেছে। এটা বাংলাদেশি স্টাইল। তো শাম, এটা সারা বিশ্বের বুকে আল্লাহ তাআলার প্রিয় পবিত্র ভূমি, বরকতময় ভূমি। আল্লাহর ফেরেশতারা এই শামের উপরে সবসময় ডানা বিস্তার করে থাকেন। তো এই শাম কেন্দ্রিক আগামী বিশ্ব শাসন হবে মুলকে শাম। শামের যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মসজিদটি আছে, এটা হবে রাজধানী ইমাম মাহদী আলাইহিস সালামের, এবং এটা হবে রাজধানী হযরত ঈসা আলাইহিস সালামের। তখনকার গোটা পৃথিবী এই বাইতুল মুকাদ্দাস থেকেই শাসিত হবে, নিয়ন্ত্রিত হবে। আল্লাহ তাআলা যে রাজ খেলাফত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্টাইলে, নবুয়ত পদ্ধতির যে খেলাফা, সর্বশেষ খেলাফা, রহমত বরকতে ভরা যে খেলাফত, সেটা এখান থেকে পরিচালিত হবে। এজন্য সূরা বনী ইসরাঈলের একেবারে প্রথম আয়াতেই আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, এটা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার নবীকে সফর করিয়েছেন নৈশ সফরে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেন এই উম্মতের সূচনাটা হয়েছে মসজিদে হারামে, ইসলামের প্রথম যুগে, এবং ইসলামের শেষ যুগটা অতিবাহিত হবে এই মসজিদে আকসার মধ্যে। এই কেন্দ্রিক, এই অঞ্চল কেন্দ্রিক ইসলামের শৌর্য বীর্য, এর বিশ্ব শাসন, গোটা পৃথিবীর শাসন এখান থেকে হবে। সেটাই যেন এই আয়াতের মধ্যে, সূরা বনী ইসরাঈলের একেবারে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিলেন। আচ্ছা, তো এখানে আজকে আমি কয়েকটি হাদিস নিয়ে আসছি। প্রথম হাদিসটি হলো আহলুশ শাম সাউতুল্লাহ ফিল আরদ। শামবাসীরা অর্থাৎ যে কয়টা দেশ, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, কুর্দিস্তানের একটা অংশ বিশেষ, ইরাকের অংশ বিশেষ, পুরোটাই, এই পুরোটার অধিবাসীরা হলো এক একজন পৃথিবীতে আল্লাহর বেত। আল্লাহর বেত হলো এই শামবাসীরা। টোটাল শামের যে ৫-৬টা রাষ্ট্র মিলে বর্তমানে শাম, এরা হলো আল্লাহর বেত। কার বেত? আল্লাহর বেত, সর্বশক্তিমান আল্লাহ তাআলার বেত। কঠিন জিনিস, এগুলো দিয়ে, এদেরকে দিয়ে আল্লাহ বেতাবেন, বেত্রাঘাত করবেন। ইয়ান্তাকিমু বিহিম মিম্মান ইয়াশা, তাদেরকে দিয়ে, তাদের দ্বারাই আল্লাহ যার থেকে প্রতিশোধ নিতে চান প্রতিশোধ নেবেন। কাইফা ইয়াশা, যেভাবে চান। পরিকল্পনা আকাশে হবে, জমিনে কোনো পরিকল্পনা না, আকাশের পরিকল্পনা। শামবাসী অর্থাৎ ফিলিস্তিনবাসী, জর্ডান, লেবানন, সিরিয়া, ইরাকের অংশবিশেষ, কুর্দিস্তানের অংশবিশেষ, তুরস্কের অংশবিশেষ, এই পুরো অঞ্চলের অধিবাসীদেরকে দিয়ে আল্লাহ মার খাওয়াবেন গোটা পৃথিবীর যাদের থেকে তিনি মার খাওয়াতে চান। এখন ইসরায়েলিরা মার খাচ্ছে, তাদের অবস্থা এখন একেবারে করুণ, ওদের রাষ্ট্র ভেঙে যাওয়ার উপক্রম, ভেঙে যাবেও, মার খাচ্ছে। মারটা আমরা বাহ্যিক দেখছি যে ফিলিস্তিনিরা দিচ্ছে, আসলে আল্লাহ দিচ্ছে মারটা। এই মারের পিছনে মূল শক্তি এবং পরিকল্পনা আল্লাহ তাআলা, উনি মার খাওয়াচ্ছেন। যতই ওনার যারা বান্দা বান্দি, ওনার যারা সোলজার, তাদের অস্ত্র যতই দুর্বল থাকুক, ওনার নির্দেশে দুর্বলটাই বিরাট শক্তিধর,
উইপন্সে পরিণত হয়, অস্ত্রে পরিণত হয়, সেটা আকাশ থেকে নিয়ন্ত্রিত। ছোট কথা না, বিশাল একটা বিষয়। তো যে ইসরায়েলি রাষ্ট্র ওখানে এসছে, তারা মার খেতে এসছে। শামবাসীর মায়ের তাদের কপালে লেখা ছিল, সেই জন্য পৃথিবী থেকে তারা ওখানে হাজির হয়েছে। কপালে মার থাকলে এরকম হয়। আমাদের ভারত থেকে অনেকে যায় ওখানে মার খাওয়ার জন্য, যায় তো ওদেরকে সহায়তা করার জন্য, কিন্তু খেয়ে আসে মার। কপালে মায়ের আছে, কি করবে। আমেরিকানরা যায়, ওরাও মার খাওয়ার জন্য যায়। রাশিয়ানরা আসে, ওদেরও কপালে মার আছে। আরো যারাই যাবে ওখানে কপালে মার আছে, কারণ সৃষ্টিকর্তা able to do all things, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয়ে সর্বশক্তিমান। তিনি মাপ দিতে চাইলে তিনি মরুভূমিতেই মহা বন্যা বয়ে দিতে পারেন। তিনি চাইলে আবার সাগর মুখে বিশ্ব রোড তৈরি করে দিতে পারেন। তিনি চাইলে আগুনকে গলে গুলজার বানিয়ে দিতে পারেন। কি না পারেন তিনি। তো সেই শক্তিধর, মহাশক্তিধর, অনন্ত শক্তিধর সৃষ্টিকর্তা যখন এখানে সাথে আছেন, সব তো ওনার। আমাদের কি আছে? আমরা হলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার না কোনো বিপদ দূর করার ক্ষমতা আছে, না কোনো সম্পদ আহরণের আমার শক্তি আছে আল্লাহ ছাড়া। যা আমার শক্তি আল্লাহকে দিয়ে। তো এখানে আসলে যারা যাচ্ছে মার খেতে যাচ্ছে, তাদের কপালে মার আছে। হয়তোবা এখন আপনারা পুরোপুরি বুঝতেছেন না, এখন বাহ্যিক মনে হচ্ছে শুধু এক ছেটি ওরা মার দিচ্ছে, না, এখানে মার যারাই যাবে ওরা মার খাবে। চূড়ান্ত সামনে আসতেছে সেই পরিণতি, সিরিয়াস পরিণতি সামনে আসবে। এই হাদিসটির লাস্টের অংশ হলো হারামুন আলা মুনাফিকিহি মান ইয়াযহারু আলা মুমিনিহি। এখানে শামবাসীদের মধ্যে যারা মুনাফিক, এরা কোশ্চিনকালেও মুমিনদের উপরে তারা বিজয়ী থাকতে পারবে না। থাকতে পেরেছে কত বছর থেকে লড়াই আর লড়াই চলছে, জয় নাই, অশান্তির মধ্যে তারা ডুবে আছে, অত্যাচার করছে। মুমিনরা তাদের হাতে মার খেয়ে শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু তারা শান্তিতে নেই, তারা বিজয়ী অবস্থায় নেই। তারা কোণঠাসা এবং যুদ্ধরত, অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হচ্ছে প্রতি সেকেন্ডে। আর এখন তো মার খেলই চূড়ান্ত। ওয়ালা ইয়ামুতু ইল্লা হাম্মান আও গায়জান আও হুজনান। এবং ওই মুনাফিকরা মরবে দুঃখে এবং আক্রোশ নিয়ে এবং দুশ্চিন্তা নিয়ে, ওদের কপালে এটা আছে। হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন, 16109 নম্বর হাদিস। ইবনে আবি আসিম তার আহাদুল মাসানি গ্রন্থে বর্ণনা করেছেন 1048 নম্বর হাদিস হিসেবে। ইমাম তাবারানী আর মুজাম্মাল কবির বর্ণনা করেছেন 4163 নম্বর হাদিস হিসেবে। হাদিসটি একেবারে সহিহ হাদিস। তারপর আরেকটি যেটা হাদিস, যেটা আমাদের বাংলাদেশীদেরও এখানে বিষয় আছে চিন্তার বা প্রস্তুতির, পারলে শামের কোন একটা অঞ্চলে এক খন্ড জমি কেনার চেষ্টা করা উচিত। আমরা হয়তো শামে যাব, দেখা যাক ওখানে গিয়ে কিছু জায়গা জমি কেনা যায় কিনা, কারণ যেতে তো হবে, এটা হাসরের মাঠ। আজ হোক কাল হোক একদিন তো শামে যেতে হবে। ওখানে বিচার, ওখানে শেষ জামানার যে আগুনটা বের হবে সারা বিশ্ব থেকে মানুষদেরকে ধাক্কিয়ে নিয়ে যাবে সেদিকে। তো সে আগুনের দ্বারা ধাবিত আর বিতাড়িত হয়ে যাবো কেন, আগে ভাগে একটু যাওয়ার চেষ্টা করাই তো ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতাখরুজু নারুন মিন হাদারামাউত, ইয়ামানের হাদারামাউত শহর থেকে একটি আগুন বের হবে, আও মিন নাহবিল বাহরি হাদারামাউত, অথবা হাদারামাউতের সাগরের দিক থেকে বের হবে ক্বাবলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামতের আগে। কিয়ামতের 10টি যে আলামত আছে, এগুলি একটা হলে পরপর সব 10টাই বেরিয়ে আসবে, খুব নিকটে, এগুলো খুব বেশি দূরে না। তো তাহশুরুন নাস, এগুলো এই আগুনটা বের হবে, মানুষদেরকে গ্যাদারিং করাবে, সমবেত করাবে। বলো ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি বলেন, আমাদের কি করা উচিত? স্বামী তো তাহলে আগুন এসে আমাদেরকে বিতাড়িত করে নিয়ে যাবে, নিজেদের ঘর বাড়ি ছেড়ে। এই যে আজকে ভারত বলেন যে ভারত নিয়ে আমাদের বিরুদ্ধে কত যুদ্ধ বিগ্রহ, হামাহামি, হুমকি ধমকি, এই যে হারাকান, তারপরে কত রকমের যাই আছে, এগুলি একটাও আর জনমানব থাকবে না। আগুন এসে সবাইকে বিতাড়িত করে সামনের দিকে নিয়ে যাবে। যে যেতে চাইবে না তাকে পুড়িয়ে ফেলবে। তোহার রে তোহর না, তাকে আগুন পুড়িয়ে দিবে, না যেতে কোনো উপায় নেই। তো সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? ক্বালা আলাইকুম বিশাম, আগে ভাগে শামে গিয়ে থাকো। এটা বললাম বাংলাদেশ আর শামের তো বিজয়ের মধ্যে একটা সিমিলারিটি আমরা পেলাম, প্রায় একই স্টাইলে দুইটাই বিজয় হয়েছে। অতএব এখন শামের দিকে একটু চিন্তা আমাদের করতে হবে, দেখা যাক ওইদিকে জায়গা জমি কিছু পাওয়া যায় কিনা। আমরা হয়তো যাবো সেদিকে,
একটা আস্তানা করা যায় কিনা বাংলাদেশের জন্য? এত মানুষ হেঁটে হেঁটে কেমন যাবেন, কি বাহনে চড়ে যাবেন? আগে ভাগে ভাই একটু ব্যবস্থা রাখেন। আচ্ছা, এটি হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 2217। এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 4536 এবং 5376 নম্বর, 5738 নম্বর মুসনাদ আহমদের মধ্যে বিভিন্ন ভাবে এসেছে। ইমাম ইবনে আবি শাইবা হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 37320 নম্বর। আবু ইয়ালা তার আল মুস্তাদরাকে বর্ণনা করেছেন 5551 নম্বর, হাদিসটি সহিহ। আচ্ছা, তারপরে আরেকটি হাদিস যেটা আমি একটু আগে বলেছি, তুবাল ইসলামিন মালাইকাতুর রহমানের ওয়াসিতাতুন আজনিহাতাহা আল-শাম, শামের জন্য, পুরো শামের জন্য হলো সুসংবাদ, কারণ রহমানের ফেরেশতারা তাদের ডানা বিস্তার করে আছে শামের উপর। সুবহানাল্লাহ। এটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 3954। মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে 21647 নম্বর, এবং ফাদাইলুস সাহাবা গ্রন্থে বর্ণনা হয়েছে 1728 নম্বর হাদিস। হাদিসটি সহিহ, কোনো সন্দেহ নেই। আচ্ছা, তারপরে আরেকটি হাদিস রয়েছে, আরেকটি হাদিস হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শামু সাফওয়াতুল্লাহি মিন বিলাদি, গোটা পৃথিবীর মধ্যে এই শাম দেশ হলো আল্লাহর একেবারে খাঁটি প্রিয়, একবারে স্পেশাল পবিত্র ভূমি গোটা বিশ্বের বুকে। ইয়াজতাবি সাফওয়াতাহু মিন ইবাদি, আল্লাহ তাআলা তার শামটা যেমন গোটা পৃথিবীর মধ্যে স্পেশাল আল্লাহর প্রিয় পবিত্র ভূমি, ঠিক আল্লাহর স্পেশাল প্রিয় বান্দাদেরকে আল্লাহ এর শামের দিকে নিয়ে যাবেন সামনে শেষ জামানায়। এখন তো সেই সময় চলছে। অনেকেই আমি দেখেছি আরব বিশ্বের অনেক মানুষ, মক্কা মদিনার লোকেরাও গিয়ে এখন ফিলিস্তিনের আশপাশে, শামের আশপাশে জায়গা জমি কিনতেছেন এবং ব্যবসা বাণিজ্যের চিন্তা করতেছেন। সামনে তো এটা বিশ্ব রাজধানী হয়ে যাবে। যারা টাকা পয়সার লোভী তাদের জন্য এখানে বহু টাকা পয়সার ব্যবস্থা হবে সামনে। তবে ভাই বিপদ আছে, যত বড় বড় মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ, মালাহামাগুলি সব ওখানে হবে। হিসেব নিকেশ করতে যাবে না কি? ওখানে গেলে তো লস নাই ভাই, দুনিয়ার ধন সম্পদ পেলে তো পেলেনি, আর মারা গেলে তো শহীদ। ওখানে থাকাটাই একটা, যেমন সীমান্ত প্রহরা, আমাদের যারা বিজিবি সীমানা, বাংলাদেশের সীমানা পাহারা দেয়, তারা মারা গেলে শহীদ। যদি তারা নিয়তটা ঠিক রাখে যে আমি একটা মুসলিম মানচিত্রের পাহারাদার, আল্লাহর জন্য আমি দিচ্ছি আমার ইসলাম রক্ষা, মুসলিম সংগ্রাম রক্ষার জন্য, দেশের অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দিচ্ছি, তারা যে শহীদ, অনায়াসে শহীদ। কিন্তু নিয়মটা ঠিক রাখতে হবে। তো এটা তো হলো বাংলাদেশে থাকলে, আপনি সীমানা থাকলেই বুঝে, কিন্তু শামের উপর হলো শামে থাকাই একটা সীমান্ত প্রহরা, কারণ গোটা শাম হলো বিক্ষুব্ধ এবং যুদ্ধ জর্জরিত। এটা সামনে আরো বহুদিন চলবে, ওখানে সবাই ওখানে গিয়ে টিকবে না। কেউ যদি শাম ছেড়ে অন্য দেশে যায় তাহলে বুঝতে হবে আল্লাহ তার উপরে নারাজ। আর যে শামে ঢুকবে বুঝতে হবে যে আল্লাহ তার উপরে রহমত করেছেন, আল্লাহ তার উপরে বড় স্নেহ প্রবণ হয়েছেন, এই জন্য সে শামে ঢুকতে পেরেছে। হাদিসটি আল-মুজামুল কবির এবং তাবরানী বর্ণনা করেছেন, হাদিস নম্বর 7718। মুস্তাদরাক আলা সাহিহাইন এর ইমাম হাকিম বর্ণনা করেছেন, কিতাবুল ফিতান ওয়াল মালাহিম, হাদিস নাম্বার 8555। হাদিসটি সহিহ শুদ্ধ, কোনো সন্দেহ নেই, এবং ইমাম তাবরানী হাদিসটি বর্ণনা করেছেন। আচ্ছা, বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, তো সেজন্য হাদিসটি খুবই গ্রহণযোগ্য একটা হাদিস। আর তারপরে আরেকটি হাদিস, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ভাববার বিষয় একটি হাদিস। ইমাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনা আনা নাইমুন, এক সময় যখন আমি ঘুমিয়েছিলাম, ইজ রাআইতু আমুদাল কিতাব, আমি হঠাৎ দেখলাম যে কিতাবের যে আমুদ মানে পিলার, কিতাবের যে আলোর স্তম্ভটা, কোরআনটা তো আলো, আলো, তো এই আলোর স্তম্ভ, এখানে আলোর স্তম্ভ বলতে কোরআনের যারা হামিল, ধারক, হাফেজ, কোরআন যাদের সিনায় আছে, এরা যারা কোরআনের আমলদার, হাফেজ, এবং কোরআনকে যারা ধারণ করে, কোরআনকে পৃথিবীতে নিয়ে বিশ্ব শাসন করতে চায়, এদেরকে বলা হয় আমুদুল কিতাব, কোরআনের পিলারেরা। একজন হাফেজে কোরআন, আমলদার এবং কোরআনের অর্থ বুঝে, তিনি
কোরআনের একটা লাইট পোস্ট, মৌদুল কিতাব, কোরআনিক লাইট পোস্ট, কোরআনিক আলো স্তম্ভ। প্রত্যেক হাফেজে কোরআন একটা এক একটা কোরআনের লাইট পোস্ট, তারা আলো স্তম্ভ। এই জন্য হাফেজদেরকে কখনো অপমান করতে নেই, হাফেজদের বিরুদ্ধে যেতে নেই, বা হাফেজদেরকে যদি আপনি আক্রমণ করেন তাহলে কোরআনকে আক্রমণ করলেন, আর কোরআনের সাথে আপনি পারবেন না, কোরআন আপনার গাইড করবে। তো এই জন্য আগের যুগে আমরা দেখতাম হাফেজ শুনলে সবাই সম্মান করত, ব্যক্তি হাফেজের সম্মান না, এটা হলো কোরআনের সম্মান, কোরআনের সম্মান। তো এটা সিরিয়াস একটা জিনিস। যাই হোক, তো আমি দেখলাম কি কোরআনের যে লাইট পোস্ট, স্তম্ভ, অর্থাৎ কোরআন ওয়ালা যে মানুষগুলো, আমার বালিশের নিচ থেকে কোরআনের এই লাইট পোস্টকে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন। ফাজানানতু আন্নাহু মাজবুবুন বি, আমি তো ভয় পেয়ে গেলাম, ধারণা করলাম যে মনে হয় আল্লাহ কি কোরআন আকাশে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতের কি হবে, কোরআন কি চলে যাচ্ছে? কারণ কোরআন তো শেষ জামানায় চলে যাবে, একবার লাস্ট যখন কোনো মুমিন থাকবে না, সমস্ত কিতাব থেকে, সমস্ত ফলক থেকে, কম্পিউটার থেকে, যেখানে যেখানে লেখা আছে সব সাদা হয়ে যাবে, মানুষের অন্তর থেকে চলে যাবে, সাদা হয়ে যাবে। এটা সামনে ঈসা আলাইহিস সালামের পরে এটা ঘটবে। তো আমি আমার চোখ এই লাইট পোস্ট, এই স্তম্ভটা, নূরের স্তম্ভটা কোন দিকে যাচ্ছে আমি তাকিয়ে থাকলাম। দেখলাম যে এটা শামে এসে নেমেছে, কোরআনের লাইট পোস্ট, স্তম্ভ, অর্থাৎ কোরআন ওয়ালারা শামে এসে জায়গা করে নেবে, এটা আমি বুঝলাম। আলা ওয়া ইন্নাল ঈমানা হিনা তাকাওয়াল ফিতানু বিশাম, তাহলে জেনে রাখো আমার উম্মত, যখন পাপাচারে গোটা পৃথিবী ছেয়ে যাবে, ফিতনা ফাসাদে ভরে যাবে, তখন ঈমান শামে থাকবে, কারণ কোরআন ওখানে, কোরআন যেখানে ঈমান সেখানে। এই জন্য আমি দেখেছি আসলে এমনকি মক্কা মদিনার আলেমদের বক্তৃতার চেয়েও শামের আলেমদের বক্তৃতা শুনলে অনেক ঈমান বৃদ্ধি পায়, অনেক ঈমানি খোরাক পাওয়া যায়, গভীর কোরআনিক জ্ঞান, হাদিসের জ্ঞানগুলো পাওয়া যায় শামের উলামায়ে কেরাম। কারণ তারা ভুক্তভোগী, তারা যোদ্ধা, আজন্ম যোদ্ধা, 24 ঘন্টা তারা যোদ্ধা। আর যুদ্ধের মধ্যে যে মতো সানামের ইসলামী আল জিহাদ, ইসলাম আর ঈমানের সর্বোচ্চতা প্রাপ্তি ঘটে ওই যুদ্ধের মাঠে। কারণ ওই রকম কোরবানি, ওরকম জান দেয়া আবেগ, আল্লাহর সাথে ওই সম্পর্কটা আপনি যুদ্ধের মাঠের বাইরে কখনো পাবেন না। তো সেজন্যই শামের এত বড় গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন তার আল মুসনাদে 21781 নম্বর হাদিস, এবং মুসনাদ আশ-শামিয়ীর মধ্যে বর্ণিত হয়েছে 1198 নম্বর হাদিস হিসেবে। আর অনেকে বর্ণনা করেছেন, ইবনে হাজার বলেছেন এই হাদিসটির সহিহ, সনদ সহিহ। তো এইখানে আমরা কি পেলাম যে আসলে আমার শাম দেশের আলেমের বক্তৃতা শুনতে হবে, শাম দেশ থেকে ঈমানটা আহরণ করতে হবে বর্তমানে দেশের জমানায়। তো এবং পারলে শাম দেশে যাবেন, শাম দেশে গেলে ঈমান পাবে, কারণ সব ঈমানের লাইট পোস্ট ওখানে, আলোর স্তম্ভগুলো, ঈমানের পিলার গুলো ওখানে, জ্যোতির্ময় পিলার গুলো ওখানে। যাই হোক প্রিয় বন্ধুরা, আসলে শেষ একটা হাদিস বলে শেষ করছি। নবীজি বলছেন যে সাতাকুনু হিজরাতুন বাদা হিজরা, সামনে আমার পরে, আমার মৃত্যুর পরে হিজরাতের পর হিজরত আসবে, দেশ থেকে দেশ, একটার পর একটা দেশ থাকবে, ইমিগ্রেশনের পর ইমিগ্রেশন আসবে। ফাখিয়ারু আহলিল আরদি আলজামুহুম মুহাজিরা ইব্রাহিম, সারা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা হবে যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গায় যে শাম, এই শামকে আঁকড়ে ধরবে। তারা আল্লাহ শুধু শামে থাকার কারণে, একটু ঈমান যদি ভিতরে থাকে, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন তারা প্রত্যেকই। ওয়ায়াবকা ফিল আরদি শিরারু আহলিহা, শামের বাইরে থাকবে নিকৃষ্ট আল্লাহর বান্দা-বান্দীরা, তারা আল্লাহর কাছে নিকৃষ্ট। তালফিজুহুম মারদুহুম, শেষ জামানায় যখন আগুন বেরিয়ে আসবে, তখন তাদের নিজের মাতৃভূমি তাদেরকে ছুঁড়ে মারবে, অর্থাৎ আগুনের সাথে সাথে তাদেরকে নিক্ষিপ্ত হতে হবে শামের দিকে। তাকাজারুহুম নাফসুল্লাহ, যারা শামের সাথে কোনো সম্পর্কই নেই, শামে একটু যেতেও চায় না, যার কোনো চেষ্টা নাই, এদেরকে আল্লাহর মন ঘৃণা করে। তাহশুরুহুমুন নার মা'আল কিরাদাতি ওয়াল খানাজির, তাদেরকে আগুন, আখিরি কিয়ামতের শেষ দশ আলামতের যে অন্যতম আলামত আগুন, সে আগুন তাদেরকে নিয়ে যাবে, হাসর করবে মা'আল কিরাদাতি ওয়াল খানাজির, বানর আর শূকরের সাথে। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য ভাই বলছি, এইজন্যই এখন বাঙালিতে আলহামদুলিল্লাহ শামে, লেবাননে 1 লক্ষের মতো আছে বাঙালি, লেবানন তো শাম, তা
শামে পারলে যাবেন, শামে পারলে জর্ডানে কিছু জমি কিনেন, লেবাননে কিনেন, বা ইরাকের যে অংশটা শামের, বা তুরস্কের যে অংশটা শামের, পারলে সিরিয়ায় জমি কিনেন। ভাই আমার নামেও যদি পারেন কেউ একটা করে কিনে ভাই আমার জানা দিয়ে না, আমি এখান থেকে পয়সার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর আমি যদি একটা ডাক দিই যে ভাই ইনশাআল্লাহ শামে জমি কেনা বেচা হচ্ছে, একটা কোম্পানি যদি আপনারা কেউ করতে পারেন, আমি এটা মার্কেটিং করবো ভাই, এটা ঈমানের জন্য করব, এটা ইবাদত হিসেবে করব, আমি মার্কেটিং এ নামবো ইনশাআল্লাহ। আপনারা ভালো একটা কোম্পানি করেন, আমাকে অল্প কিছু দিকে চলবে ভাই, যাতে চলতে ফিরতে পারি। দেশের মধ্যে তো আসলে যাই করেছি সব তো বিগত রেজিমে সব নাস্তানাবুদ করে দিয়েছে। আর এখন যেখানে আছি এইটাও সেই আগের জালিমরা এখনো মানে কি বলবো, সেটা একদিন বলবো। আখের সেই ফেসিবাদী জালিমরা এখনো তো অনেকেই সক্রিয় আছে, ওদের অশান্তিতে এখনো শান্তিতে নেই। শুধু আগেও খেয়েছে, এখনো খেতে চায়। 17 বছর লুটমার করেছে। এই সেই পিস স্কুলটি করেছিলাম 2010 সালে, তারপরে এই এভারেজ আমরা করেছিলাম 16 সালে। সেই তখন থেকে ভাই মানে এক ধরনের মানে ফকিরকে দীক্ষা দেয় না, আমার অবস্থা হলো ওই দীক্ষা নেওয়ার অবস্থা। কারণ রেজিম ছিল তাদের, তখন কি করা যায়, তখন অধিকার দাবি করলে তখন হামলা মামলা দিয়ে একেবারে বিদায়। তো এদেশের কোটি মানুষ যেভাবে অধিকার বঞ্চিত ছিল, বৈষম্যের শিকার ছিল, চরম বৈষম্যের শিকার, সেই 2010 থেকে চরম বৈষম্যের শিকার হয়েছি, কষ্ট করেছি আমরা। আমি তো মাদ্রাসাগুলো করে দিয়েছি, মক্তবগুলো করে দিয়েছি হাজার হাজার, কিন্তু আমার একটা কথা ছিল যে ইংলিশ মিডিয়াম থেকে কিছু পয়সা আমার নিতে হবে, কারণ ইংলিশ মিডিয়াম ইংরেজি পড়িয়ে পয়সা নেব, কোরআনের বিদ্যালয় থেকে নেব না। ইংলিশ মিডিয়ামও কোরআন যে পড়াই সেজন্য অন্যদের থেকে কম নেব, কিন্তু সেটাও পারিনি, ভিক্ষার পর্যায়ে রেখে দিয়েছে। ভিক্ষুক কাজী ইব্রাহিম তার নিজের প্রতিষ্ঠিত স্কুলে যেন ভিক্ষুক, বুঝছেন? 95% ওনাদের, শুধু 5% বিশ্বাস করা যায়? হ্যাঁ, এখন তো মনে করেন যে কাজী সাহেব কত কত কিছু হয়, কিন্তু 95% হলো সেই জালিম রেজিম তারা নিয়েছে। আর আমি এই ফাদার অফ পিস ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশে এটা জনক। হ্যাঁ, আমার টিম ছিল, টিম অনেকে ছিল, কিন্তু বট গাছের মতো ছায়া তো আমি দিয়েছি, টিমটা তো আমার ছিল, ছায়াটা আমার ছিল, এবং এটা অ্যারাবিক কোরআনিক যা ছিল আমি দিয়েছি এভাবে সেটা। তো কিন্তু সেখানে আমার অবস্থা কি, 100%-এর মধ্যে 5%, আমরা চারজনের মধ্যে 5% শুধু আমার। তবে আমি এখন ইনশাআল্লাহ নিয়ত করেছি, যারা আমাকে 5% ভোগ করিয়েছে, এখন ওরা যে কয়েক বছর আমাকে 5% ভোগ করিয়েছে, তাদেরকে ইনশাআল্লাহ আমি আল্লাহকে রাতে নিয়ে 5% ভোগ করাবো ইনশাআল্লাহ। জনগণ আমার সাথে থাকেন ভাই, বৈষম্যের একটু বিচার করে দেন। যাক, এটা প্রসঙ্গের কথা ছিল, মুক্তি এসে গেছে, ভেতরে যেটা থাকে ভাই ওটা বেরিয়ে যায়, ওটা কি রোখানো যায়? তো যাই হোক, তো তাহসার রহমান্নার মাল কেরাদাতে ওয়াল খানাজির, তো এই হাদিসটি বলে আমি আজকে শেষ করব। হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন, 5565 নম্বর হাদিস, এবং 6952 নম্বর হাদিস। আবু দাউদ আত-তায়ালিসি বর্ণনা করেছেন 2293 নম্বর হাদিস। আশরাফুস সাআর মধ্যে মুআমার ইবনে রাশিদ বর্ণনা করেছেন 20790 নম্বর হাদিস। বাবু আশরাফুস সাআর মধ্যে মুসান্নাদ আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন 20790 নম্বর হাদিস। অনেক মুহাদ্দিসিন বর্ণনা করেছেন গ্রহণযোগ্য হাদিস। সেটাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে শামের ভালোবাসার তৌফিক দিন, এবং মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হলো এই উম্মতের দৌড়, শেষ দৌড় মসজিদে আকসা পর্যন্ত। বর্তমানে আকসা কেন্দ্রিক ভালোবাসা, মসজিদে আকসা কেন্দ্রিক জীবন চিন্তা করা, মসজিদে আকসা কেন্দ্রিক একটা ব্যবসায়িক বা উপস্থিতির একটা চিন্তা নেওয়া, এটা তার কপালে জুটবে যে আল্লাহ খুব প্রিয় বান্দা, স্পেশাল প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। আশা করি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আমরা এখন তো আমাদের এটা এই সুযোগ যদি না নেই, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আল্লাহ তৌফিক দিন, সেই দেশটাও আমাদের ইনশাআল্লাহ। মুসলিমদের, মুসলিম ওয়ার্ল্ড পুরোটাই তো মুসলিমদের, সামনে আমাদের অধিকার আছে, সৌদি আরবে আমাদের অধিকার আছে, গোটা আরব বিশ্বে আমাদের অধিকার আছে। সামনে যখন গোটা পৃথিবী
মুসলিম খেলাফতে পরিণত হবে, খ্রিস্টানরা মুসলিম হয়ে যাবে, হিন্দুরা হয়ে যাবে, ইহুদিরা যারা ভালো তারাও মুসলিম হয়ে যাবে, চাইনিজরা মুসলিম হয়ে যাবে, যেটা প্রেডিকশনে রয়েছে, যেটা কোরআনে আল্লাহ সূরা আন-নিসা 159 নম্বর আয়াতে বলেছেন, ওয়াই মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান নাবিয়্যি ক্বাবলা মাউতি। ঈসা আলাইহিস সালাম আসার আগে, তার মৃত্যুর আগে এমন কোন আহলুল কিতাব থাকবে না, ইহুদি, খ্রিস্টান বা সাবিন বিভিন্ন ধর্মেরা থাকবে না, যারা ঈমান নিয়ে আসবে না ওনার প্রতি, সবাই মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেটা কোরআন বলছে, কোরআনের কথা আপনি কি মনে করেন? কেমনে যে বানাবো সেটা কোরআনের আল্লাহ জানে। তো সেটা হবে ইনশাআল্লাহ, সেটা অপেক্ষায় থাকলাম। তো এখানে আজকে এই রেখা টানলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।